প্রথম দফা হয়েছে 10ম গ্রেড, এরপরে দাবি হয়েছে শতভাগ পদোন্নতি এবং আমাদের 10 বছর এবং 15 বছর পূর্তিতে টাইম স্কেল। এই দাবিতে সমগ্র বাংলাদেশের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে উপস্থিত হয়েছি। এরপরে আমরা বিকাল 3টের পর যখন শাহবাগে একটা সমাবেশের জন্য এসেছি তখন আমাদের গতিরোধ করে পুলিশরা। যে পুলিশরা আমাদের সন্তানের মতো যাদেরকে আমরা মানুষ করে আজকে সেই পুলিশের পোশাক পরিধান করেছি, সেই পুলিশরা আমাদেরকে জল কামান নিক্ষেপ করেছে এবং আমাদের একজন ম্যাডাম অসুস্থ হয়েছে, তার গায়ে আঘাত লেগেছে, সেই সাউন্ড বোমা গিয়ে তার গায়ে পড়েছে এবং 3জন শিক্ষক মারাত্মকভাবে অসুস্থ, তারা ঢাকা মেডিকেলে চলেছে। একজন দপ্তরি, তার বেতন হচ্ছে আপনার কত? আপনার 16,000 টাকা। তাহলে কি হইলো? এবং অনার্স, মাস্টার, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যেগুলোই বলেন আপনি, সবগুলো কমপ্লিট করে আমাদের সকল কোয়ালিফিকেশন আমরা ফুলফিল করার পরও আমাদেরকে আসলে রাষ্ট্রের 3য় শ্রেণীর নাগরিক। আপনি চিন্তা করতে 3য় কথাটার মধ্যেই কিন্তু একটা নেগলিজেন্সি আছে। এই সরকারের প্রাথমিক শিক্ষক যারা আছেন ওনারা কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলে একেবারে শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল 8-10টা দিয়ে সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব, শহীদ মিনারে গিয়ে আমরা বসবো, একটু বসে আমরা পরবর্তী কর্মসূচি আজকে আমরা চলে যাব। কাল থেকে আমরা যার যার স্কুলে আমরা শিক্ষকতা হিসেবে জয়েন করব, শিক্ষক হিসেবে। তো ওইটা হিসেবে তো সে যখন কথা বলে চলে যাবে, এর মধ্যে আরেকটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল, তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারও ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি।